ভূতের ঠিকানা। ঘটনাটি গল্প হলেও সত্যি। শুনছেন ভূতের ঠিকানা। আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক্সে আছে সম্রাট। চলে আসা যাক আজকের গল্পে। অনিন্দ স্টেশনে পৌঁছেই শুনল লাস্ট ট্রেনটা আধ ঘন্টা লেট আছে। একটু চমকে উঠল। এখানে আধ ঘন্টা মানে বাড়ি পৌঁছাতেও আরো ঘন্টা দুই দেরি। একবার ঘড়িটা দেখল, 11:30। বাড়ি পৌঁছে সব কিছু করে শুতে শুতে তো ভোর হয়ে যাবে। দূর, ভালো লাগে না। প্রতিদিন রাত করে ফেরা, আবার ভোর থাকতে বাইরে বেরোনো। নেহাত মা বেঁচে আছেন, না হলে একা মনীষার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না। ঘরে ও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হবার খবরটা জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবার সময় 3 নাম্বার থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে। বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দের এর আগেও বহুবার হয়েছে। বড় ব্যাগ দেখে তারা ভাবে ব্যাগে বুঝি অনেক টাকা, কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেটটা দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায়। একজন তো বলেই ফেলে, আপনার কাছে গ্যাস বলে কোনো ওষুধ আছে নাকি? আমার সন্ধ্যা থেকে পেটটা কেমন ভোটভাট ভোটভাট করছে। একা থাকলে এসব কথাগুলো নিজের মনে এনে হেসে ওঠে। মাথাটা খুব ব্যথা করছে। 3 নাম্বার থেকে 1 নম্বরের চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পাই। এখন ট্রেন? এখন আবার কি ট্রেন? মালগাড়ি? খুব তাড়াতাড়ি একটা খুলে চেক করলেও কিছু দেখতে পাই না। একটু অবাক হয়ে যায় অনিন্দ। যাই ট্রেন হোক, সবগুলোই তার স্টেশনেই দাঁড়ায়। কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে। অনিন্দ একটা কামরাতে উঠে বসে। একটু অবাক হয়ে যায়। এত অন্ধকার কেন? উঠবার সময় তো এত অন্ধকার ছিল না। তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। দূর, নিকুচি করেছে ট্রেনের। অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েই থমকে যায়। ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সেই মুহূর্তেই চলতে আরম্ভ করে। খুব মুশকিলে পড়ে অনিন্দ। ট্রেনের কামরার ভিতর দিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দের নিজেরও খুব অদ্ভুত লাগে। ভয় লাগতে আরম্ভ করে। এটা কি করে সম্ভব হয়? একটা ট্রেনের সব কামরায় সব প্যাসেঞ্জার এইরকম একইভাবে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা এইভাবে শুয়ে থাকতে পারে কখনো? অনিন্দের কিছু সময়ের জন্য একটা ঘোর লাগার পরেই একটা গলার আওয়াজ শুনতে পাই। থমকে দাঁড়ায় অনিন্দ। ওই গোপালনগর স্টেশন, ওখানেই। তাহলে বসুন। তারপরেই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই সিটের ওপর উঠে বসে অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয়। অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে। একটা তৃপ্তির শ্বাস ফেলে। ব্যাগ থেকে জলের বোতল বার করে জলপান করতে করতে লক্ষ্য করে উল্টো দিকে লোয়ার আপার সাইডের প্যাসেঞ্জারগুলো ঠিক একভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়েই উঠে বসে পড়েছে। অনিন্দের গলায় জল আটকে যায়। এটা কি চোখের ভুল, না কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে। তার প্রতিটা আচরণ দেখছে, গতিবিধি বোঝার চেষ্টা করছে, নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে। অনিন্দ আবার বোতল বার করে জলপান করতে গিয়ে থমকে যায়। এই কি হলো? ট্রেনে ওঠার আগে প্ল্যাটফর্মের কল থেকে 1 বোতল জল ভরেছিলাম। আমি তো মাত্র একবার জল খেয়েছিলাম, তাহলে বোতলটা ফাঁকা হলো কিভাবে?
কই দেখি, ব্যাগে জল পড়েনি তো? অনিন্দ ব্যাগের ভিতর হাত ভরে ওষুধের স্ট্রিপগুলো ভিজে গেছে কিনা বোঝার চেষ্টা করলো। না তো, ব্যাগের ভিতর তো কোনো জল পড়েনি, একেবারে শুকনো খটখটে। চোখ ঘুরিয়ে একবার চারিদিকটা দেখে নেবার চেষ্টা করলো। সবাই একভাবেই তার দিকেই তাকিয়ে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করবার জন্য বাঁ পকেটে হাত ভরেও হাতটা টেনে নিল। মনে হলো পকেটের ভিতর কেউ যেন হাতটা ধরে রেখেছে। ভয়ে অনিন্দের গলা শুকিয়ে যেতে আরম্ভ করলেও এক ফোঁটা জল নেই। সব কিরকম বেহিসাবি হয়ে উঠেছে। এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকে বিশ্বাস করে না, কিন্তু এগুলো কি হতে পারে? কিছু একটা হয়েছে, অতএব ভেবে কাজ নেই। তবে আর যাই হোক, এটা কোনো অপ্রাকৃতিক ঘটনা নয়। এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটছে। বেশ কয়েকবার ডান ও বাঁ দিকে চোখ রেখে স্টেশনের নাম করবার চেষ্টা করছে, কিন্তু কোথায় স্টেশন, কোথায় প্ল্যাটফর্ম? চারিদিকটা শুধু খুঁটখুটে অন্ধকার, আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন। অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছন দিকে হেলিয়ে বসতেই মনে হলো নিচের দিক থেকে কি যেন পা দুটো টেনে ধরে রেখেছে। পা কি টেনে ধরবে? ইঁদুর? না না, ইঁদুররা থাকলে তো পায়ের উপর দিয়ে উঠে ঘোরাঘুরি করবে। ইঁদুর তো পা টানতে পারে না। তাহলে কি মনের ভুল? হতে পারে। আসলে হসপিটালে বহুবার ওপর নিচ করতে হয়েছে তো, সেই জন্য হয়তো পায়ের পেশিতে টান ধরেছে। এইভাবে নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকলো। কিন্তু আর আগের মতো মনে হলো কেউ নিচের থেকে পা দুটো টেনে রাখছে। উঠে নিচের দিকে দেখতে যাবে, এমন সময় পাশে সেই মাথা অবধি ঢাকা নিয়ে বসে থাকা লোকটি বলে উঠল, ও কিছু নয়, আপনার পা দুটোকে ওরা ভালো করে দেখছিল। ওরা? ওরা মানে কারা? ওদের পা নেই? ওদের আবার পা থাকে নাকি? কেন? ওরা কি কোনো... বেশি কথা বলো না। এক্ষুনি আগের স্টেশনে তোমার মতো একটা ছেলে কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। অনিন্দের হাত পা কিরকম যেন অভ্যাস হয়ে যেতে লাগলো। গলা শুকিয়ে আসছে, তাও সে জিজ্ঞাসা করলো, পড়ে গেল? তারপর? তারপর আবার কি, যা হয় মারা গেল। ওই জন্যই তো লাস্ট লোকালটা আসতে দেরি হলো, আর আপনি এটাতে উঠলেন। অনিন্দের সব কিছু কেমন যেন গোলমাল হতে আরম্ভ করলো। এই লোকটা বলে কি? আমি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, সেই কথাটা এ জানলো কি করে? আর এভাবে বলার মানে কি? ধুর, ভালো লাগছে না। উফ, শ্বাস প্রশ্বাস নিতেও কেমন একটা কষ্ট হচ্ছে, শরীরে কেমন যেন একটা অসুবিধা হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখলো সব জানলা একেবারে বন্ধ। ওরা কি সব পাগল? এই ট্রেনটা কি সব পাগলদের বয়ে নিয়ে আসছে? এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এরকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে আছে। জানলাটা খুলে দিন, দম আটকে আসছে তো। আগের ভদ্রলোকটি এইভাবেই বলেছিল। আমি খুলছি না দেখে নিজেই জানলাটা খুলতে গেলেন। বললাম আমরা কেউ হাওয়া সহ্য করতে পারি না, শুনলেন না, নিজেই জোর করে জানলাটা খুলতে গেলেন। ব্যাস, নিজে হাওয়ায় উড়ে পড়ে গেলেন। কি বাজে কথা বলছেন? একটা মানুষ কি কখনো ট্রেন থেকে হাওয়াতে উড়ে পড়ে যায়? মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে? হ্যাঁ, সে হাসি যেন থামেই না।
একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারাও উঠে বসে হাসতে আরম্ভ করল। সে কি বীভৎস হাসি! কিছুতেই যেন হাসি থামে না। অনিন্দের কান দুটো ফেটে যায়, দু হাতে কান দুটো বন্ধ করে চিৎকার করে, চুপ! ব্যাস, পুরো কামরা আবার চুপচাপ হয়ে যায়। অনিন্দ হাঁপাতে থাকে। পুরো কামরাতে তার নিঃশ্বাস পড়বার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সবাই একসাথে শ্বাস নিচ্ছে। এ যেন শ্বাস নেওয়ার প্রতিযোগিতা চলছে। অনিন্দ রেগে ওঠে, লোকটার দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কি ভেবেছেনটা কি? আমি কি বাচ্চা ছেলে? আপনি যা বলবেন তাই বিশ্বাস করব? শুনুন, আমিও কথা বেচে খাই। বড় বড় ডাক্তাররা আমার কথাতে কনভিন্স হয়ে বড় বড় কোম্পানি চালাচ্ছে। আমার প্রমোশন, আমার ইনসেন্টিভ সবই এই কথা বিক্রি করেই। আর আপনি কোথাকার এক খ্যাপা আমাকে বলছেন জানলা দিয়ে একটা মানুষ উড়ে চলে গেল? ওসব বাজে কথা ছাড়ুন তো মশাই। পাশে বসা ভদ্রলোক কিন্তু কোনো মতেই রেগে গেলেন না। তিনি বললেন, আপনি বিশ্বাস করছেন না তো? দাঁড়ান, আমি ওই ভদ্রলোকটাকে ডাকছি। আপনি নিজের কানেই শুনে নিন, আর নিজের চোখে সব কিছু দেখতেও পারবেন। এই যে বললেন উনি পড়ে গেছেন, মারা গেছে। সেজন্যই তো ওনাকে ডাকা যাবে। এই ট্রেনে যারা যারা আছে তারা কোথাও না কোথাও পড়ে গেছেন বা মরে গেছেন। আমরা শুধু ট্রেনটাই নিয়ে যাচ্ছি। এবার অনিন্দের মাথা ঘুরতে আরম্ভ করলো, শরীরে ঘাম বেরোতে আরম্ভ করলো। ইনি কি মজা করছে আমার সঙ্গে? নতুনটা কোথায় গেছে রে? একবার এদিকে পাঠিয়ে দে তো। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে অনিন্দের সামনে একজন সেই আগের মতো সারাটা শরীরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু জিজ্ঞাসা করবার আগেই নিজের থেকেই বলে উঠল, এই যে আমি এখানে। হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল। অনিন্দ দেখল তার সামনেই একটা বীভৎস মূর্তি দাঁড়িয়ে আছে। মাথার একদিকটা থেতলে গেছে, শরীরের এদিক ওদিক থেকে রক্ত বেরোচ্ছে, একটা হাত নেই, আর একটা থেকেও মাংস বেরোচ্ছে। অনিন্দ আর বসে থাকতে পারল না। কিন্তু কি অদ্ভুত, সব সিটের ওপর এতক্ষণ যারা বসেছিল তারা সব উঠে বসে পড়েছে। বীভৎস দৃশ্য, কারো মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো আবার দুটো চোখ বাইরে বেরিয়ে এসছে। অনিন্দ আর সহ্য করতে পারল না, ওখানে চিৎকার করে পড়ে গেল। জ্ঞান হবার পর দেখল একটা স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছে সে। তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। চোখ খোলা দেখে একজন উঠে বলল, এখন কেমন লাগছে? অনিন্দ ঘাড় নাড়িয়ে ভালো জানাতেই একজন কনস্টেবল জানালেন তাকে রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তাকে তুলে এনে এখানেই শুইয়েছে। অনিন্দের কানে অর্ধেক কথা ঢুকলো, অর্ধেক ঢুকলো না। আরেকজন কনস্টেবল জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে এলেন কিভাবে? অনিন্দ এ কথাটা কিছুতেই মনে করতে পারল না। শুধু কানের কাছে আবার একটা ট্রেনের শব্দ শুনতে পেল।